আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমি দোয়ার বিশেষ 10টি আদবের আলোচনা করব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার আল আজকার কিতাবে দোয়ার আদব সম্পর্কে এই 10টি আদবের কথা উল্লেখ করেছেন। 1, শরীফ ও সম্মানিত সময় দোয়ার জন্য বেছে নেওয়া, যেমন আরাফার দিন, রমজান মাস, জুমার দিন, রাতের শেষ তৃতীয়াংশ এবং নিশিরাত। 2 নম্বরে, শরীফ ও সম্মানিত অবস্থাকে দোয়ার জন্য বেছে নেওয়া, যেমন সিজদা অবস্থায়, জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করা অবস্থায়, বৃষ্টিপাত ও বর্ষণের সময়, নামাজ প্রতিষ্ঠার সময় এবং নামাজের পর। ইমাম নববী বলছেন, অন্তর নরম ও বিনম্র বা গলে যাওয়া অবস্থায় দোয়া করা। 3 নম্বরের আদব, কিবলামুখ হয়ে দোয়া করা, হাত তুলে দোয়া করা এবং দোয়ার শেষে দুহাত মুখমণ্ডলে বুলানো। 4 নম্বরের আদব, দোয়ার শব্দ এতটুকু নিচু করা যা খোলাখুলিভাবে সুস্পষ্টতা ও নীরবতার মধ্যবর্তী পর্যায়ে থাকে। 5 নম্বরে, ছন্দ সহকারে দোয়া না করা, এতে দোয়ার সীমালঙ্ঘন হয়ে যায়। আর উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দোয়া পড়তেন সেগুলো দিয়ে দোয়া করা, অলঙ্কারপূর্ণ ভাষা দিয়ে দোয়া না করা, কাঙ্গাল ও ফকির মিসকিনের ন্যায় বিনীত ও বিনম্র ভাষায় দোয়া করা। বলা হয়ে থাকে, উলামায়ে কেরাম এবং আবদাল ও উলিয়াগণ দোয়ার মধ্যে 60টি বাক্যের বেশি বলতেন না, যা সূরা বাকারার শেষাংশে রব্বানা লা তুআখিযনা থেকে সূরার শেষ পর্যন্ত বাক্যসমূহ দ্বারা প্রমাণিত। তবে 60টি বাক্যের অধিক বলা মাকরুহ নয়, সাধারণত বেশি দোয়া করাই মুস্তাহাব। 6 নম্বরে, কাকুতি মিনতি, অনুনয় বিনয় ও অন্তরে ভয় রেখে আনুগত্য প্রকাশের মাধ্যমে দোয়া করা। 7 নম্বরের আদব, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে চাওয়া এবং কবুল হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা। 8 নম্বরে, দোয়ার মধ্যে বিনীতভাবে জোর দেওয়া ও পিরাপিরি করা এবং একটি প্রার্থনাকে 3 বার বলা। 9 নম্বরের আদব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির আজকারের মাধ্যমে দোয়া শুরু করা। শুরুতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হামদ ও সানা পড়া, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, তারপর দোয়া করা, ঠিক তেমনি ভাবে দোয়া শেষ করা। 10 নম্বরের আদব, দোয়া কবুল হওয়ার ব্যাপারে মূল ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তওবা করা। কারো প্রতি কোনো অন্যায়, জুলুম বা অবিচার করে থাকলে মজলুমের হক ফিরিয়ে দেওয়া এবং আল্লাহর কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ ও রুজু করা। এই 10টি আদব যদি আমরা পরিপূর্ণরূপে পালন করে আমরা দোয়া করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।